সবাই খুব সংকীর্ণ খুতবার পরে পরে পবিত্র কোরআন, অটুট সংবিধান, যে কালাম আল্লাহর কালাম, যে কালামের প্রতি যাত্রা পরিমাণ সন্দেহ করা যাবে না। জালিকাল কিতাবুল রাইবা ফি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকের মধ্যে বলেছেন এমন একটা কিতাব যে কিতাবের উপরে আপনার অবিশ্বাস তো দূরের কথা, অন্তত সন্দেহ পর্যন্ত করা যাবে না, অন্তত সন্দেহ পর্যন্ত করা যাবে না। কোরআনটা কি জিনিস, কোরআন কেমন কিতাব, কোরআনের মর্যাদাটা কত, আমরা অনেক মানুষ এটাই জানে না। কথা খারাপ লাগছে শুনতে নাকি আপনাদের? মাইন্ডে নেবেন না বাবা, আপনাদের ভালোর জন্য বলছি। কোরআন জেনে রাখেন, কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে দেখলে নাকি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে পড়লে নাকি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে স্পর্শ করলে নাকি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, কোরআন এমন একটা কিতাব যে কিতাবটাকে নাপাক থাকলে তার 10 ফুট দূর থেকে যেতে হয়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে পড়লে তো নাকি, ওই কিতাবকে স্পর্শ করলে নাকি, ওই কিতাবকে দেখলে নাকি, ওই কিতাবের খিদমত করলে নাকি, ওই কিতাব ধরে রাখলে নাকি, ওই কিতাবের এত বরকত, বান্দার যা কিছু বড় পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, বান্দার পৃথিবীতে যা দরকার। কারণ দেখবেন এই পৃথিবীতে মানুষ যখন আমরা ফ্রিজ কিনে, এসে কিনে, মোবাইল কিনে, কোম্পানি আমাদেরকে একটা কি দেয়, গাইড বুক দেয়, তাই তো? তাই তো? কি জন্য দেয়? গাইড বুক এই জন্য দেয় যে এই মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে তার বৃত্তান্ত ঘটনা এই কিতাবের মধ্যে ওই গাইড বুকে লেখা থাকে। আমরা এসি কিনে, এসিটা কিভাবে ব্যবহার করতে হয় ওই কাগজের মধ্যে, ওই কিতাবের মধ্যে, ওই কাগজটার মধ্যে কি থাকে, তার পূর্ণাঙ্গ জিনিসগুলো লেখা থাকে যে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। যখন আপনি কম্পিউটার কিনবেন, কম্পিউটারটা বই দিবে, আপনাকে গাইড করতে হবে যে কম্পিউটারটা কিভাবে ব্যবহার করতে হয়, কম্পিউটারটা কিভাবে ব্যবহার করব, যাবতীয় গাইড আপনাকে দেওয়া থাকবে। সেই রূপ বলে বান্দা, পৃথিবীর জমিনে তোমাকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত করে, পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছে বান্দা। তোর গাইড বুক হিসাবে জীবনকে পরিচালনা করতে গেলে তো যা কিছু দরকার, আমি বান্দা তোর জন্য আমি আল্লাহ রব্বে কারীম রব্বে কায়নাত এই কোরআনকে গাইড বুক হিসাবে আমার নবী মুস্তাফার উপরে নাজিল করলাম। বান্দা এমন একটা কিতাব যার উপরে সন্দেহ করা যায় না, এমন একটা কিতাব পৃথিবীর কোন কিতাবের সঙ্গে তুলনা করা যায় না, এমন একটা কিতাব যে কিতাবের সঙ্গে কিতাবের সামঞ্জস্য করা যায় না, পৃথিবীর এমন একটা কিতাব, পৃথিবীর এমন একটা কিতাব যে কিতাবের সঙ্গে পুরো কিতাবের তুলনা করা যায় না। বান্দা তোর জীবনের জন্য এটা হলো গাইড বুক। এই কোরআনকে ফলো করে চল, কোরআনকে মেনে চল, কোরআনে যেটা বলেছে সেটা মান, যেটা নিষেধ করেছে সেটা নিষেধ কর। এটা আমাদের জন্য হলো গাইড বুক। কোরআন আমাদের জন্য গাইড বুক। কোরআন বলছে যেটা নিষেধ করেছে যে আমাদেরকে নিষেধ থাকতে হবে, যেটা হুকুম দিয়েছে সেটা মানতে হবে। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের উপরে সন্দেহ করা যায় না, যে কিতাবের উপরে সন্দেহ করলে ঈমান থাকবে না, কাফের বলে গণ্য হবে। বুঝা গেল? কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্বীকার করেন নাকি? সন্দেহ করেন? আপনাদের মধ্যে কি কোরআনে একটু সন্দেহ করেন নাকি? একটু কথা বলে জেনে রাখে। আমি এর আগে শুনেছি ব্যাপারে কিছু কথা, যে কোরআনের যে কি মর্যাদা আমরা এটা অনেক মানুষ জানি না। যাই হোক, জানি না কি আমরা জানবো, আমরা আলিম দেখেছি, মৌলানা দেখেছি, জানবো কেন জানবো না? তো যাই হোক, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের উপরে অন্তত সন্দেহ পর্যন্ত করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর বুকে প্রায় ৩৫০০ ধর্ম আছে, যার মধ্যে সমস্ত পৃথিবীর বুকে প্রত্যেকটা ধর্মের ধর্ম বুক আছে, প্রত্যেকটা ধর্মের গাইডলাইন আছে, প্রত্যেকটা ধর্মের গাইড বুক আছে। সেই রূপ এই পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার উপরে যে কোরআনকে নাজিল করেছে, বলে বান্দা যা পৃথিবীর কোন ধর্মের বয়স আছে, আমার ধর্মের কোন থেকে আমার কোরআনকে তোরা তুলনা করবি না। কোরআন এমন একটা কিতাব যে কিতাবটাকে ১৪৫০ বছর পূর্বে নবী মুস্তাফার উপরে যেভাবে নাজিল করেছিলাম আজও সেইভাবে আছে, কিয়ামত আগে পর্যন্ত এমন ভাবে থাকবে। পৃথিবীর বুকে কোনো মায়ের লাল জন্ম নেবে না যে কোরআনের একটা হরফকে এদিক ওদিক করতে পারে। পৃথিবীর বুকে এমন কোন মায়ের লাল জন্ম নাইনি বা নিবে না কোরআনের একটা আয়াতকে এদিক ওদিক করতে পারে। পৃথিবীর বুকে কোন মায়ের লাল নাই এমন জন্ম নাইনি বা নিবে না যে কোরআনের একটা সূরাকে এদিক ওদিক করতে পারে। কোরআন এমন একটা কিতাব যার উপরে সন্দেহ করা যাবে না। এজন্য আল্লাহ বলে, বান্দা শোন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কারীম রব্বে কারীম কোরআনকে এমন ভাবে নাজিল করেছি, আমি কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব খোদা রব্বে কারীম নিয়েছি। বলো সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোরআন
এমন একটা কিতাব যে কিতাবকে আজ পর্যন্ত কোনো মানুষ সন্দেহ তো দূরের কথা আয়াত এদিক ওদিক করতে পারবে না, কারণ এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এই পৃথিবীর বুকে তিনটা জিনিসের নিজে দায়িত্ব নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কটা জিনিসের? এক নম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আসলেন। কত কাফেরেরা আমার নবী মুস্তাফার উপরে হামলা করেছিল, কত কাফেরেরা ষড়যন্ত্র করেছিল নবীকে মেরে দেবে, নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, নবীকে দুনিয়া থেকে হটিয়ে দেবে, নবীকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়া হবে। কিন্তু আমার রব্বে কারীম যার মেহেরবান, রব্বে কারীম যার হায়াত দাতা, যার হাতে হায়াতের মওতের মালিক, পৃথিবীর কোন মানুষকে নবীকে মারতে পারে? আল্লাহ বলে সব পৃথিবীর মানুষ তোদের সমস্ত তোদের সমস্ত ষড়যন্ত্র খোদার রুবুবিয়তের কাছে, রুবুবিয়তের কুদরতের ক্ষমতার কাছে সব বৃথা। তুমি বান্দা বুঝো না, আমি তো বুঝি। আমার হাবিবের উপরে অন্তত পৃথিবীর কোন মানুষ যার পরিমাণ একটুকু আঘাত করার ক্ষমতা করতে পারবে না, বলে এই জন্য আমার নবী মুস্তাফার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। তাহলে আমার নবী মুস্তাফার উপরে কত ষড়যন্ত্র হামলা মামলা হয়েছে কি হয়নি? হয়নি তো? হয়েছে তো? হয়েছে। নবী মুস্তাফাকে আপন জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, নবী মুস্তাফাকে কাঁদতে হয়েছে, নবীর উপর অত্যন্ত কষ্ট করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু আমার নবীকে কেউ মারতে পেরেছিল নাকি? আমার নবী তো গরিব ছিল, আমার নবী তো অসহায় ছিল। মক্কার যারা ছিল তারা তো বড় টাকাওয়ালা ছিল, তারা ধনীওয়ালা ছিল, কিন্তু না, আমার নবীকে মারতে পেরেছে? মারতে পারেনি। আমার নবী নিগহবান হলো আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর হলো আল্লাহর কাবা ঘর। এই কাবা ঘর এমন একটা ঘর যে ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। কি নিয়েছে? রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আপনারা ঘটনা শুনেছেন, এর বহু পূর্বে বাদশাহ হাতিম, তাই না কি নাম, যাই হোক, কাবা শরীফকে আক্রমণ করতে গিয়েছিল, ভাঙতে চেয়েছিল কিন্তু ভাঙতে পারেনি। আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা কি করেছিল? কাবাকে রক্ষা করেছিল। এইভাবে কিয়ামতের আগে পর্যন্ত কাবার ক্ষতি একটা ইটও কেউ সরাতে পারবে না। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। তিন নাম্বার হলো আমার নবীর উপরে কোরআনকে আল্লাহ নাযিল করেছে। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ একটা অক্ষর এদিক ওদিক করতে পারবে না, কারণ এই পৃথিবীতে অসংখ্য মানুষেরা আসার পরে নিজেকে খোদা বলে দাবি করেছিল, ভেবেছিল কোরআনকে সরিয়ে দেওয়া হবে, কোরআনকে উল্টাপাল্টা করে দেওয়া হবে। কারণ বহু পূর্বে ঈসার উপরে ইনজিল নাজিল হয়েছিল, মুসার উপরে তাওরাত নাজিল হয়েছিল, আমার ইব্রাহিমের উপরে আপনার কিতাব নাজিল হয়েছিল, আপনার দাউদের উপরে জবুর নাজিল হয়েছিল। এইভাবে বহু নবীর উপরে বহু কিতাব নাজিল হয়েছিল। কিন্তু দুঃখজনক ওই কিতাবগুলোকে তারা উল্টাপাল্টা করে দিয়েছিল। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিল। কিন্তু আমার নবী মুস্তাফা এমন একজন নবী, আমার নবী মুস্তাফা এমন একজন নবী যে নবী সমস্ত নবীরও নবী, যে নবী ঈসারও নবী, যে নবী মুসারও নবী, যে নবী দাউদেরও নবী, যে নবী ঈসারও নবী, সমস্ত নবীর নবী হলো আমার নবী মুস্তাফা। বলে বান্দা শোন, জগতের বুকে কুরআন নাজিল করেছি আমি নবী মুস্তাফার উপরে। নবীকে এমন ভাবে বানিয়েছি ওই কুরআনের আজ পর্যন্ত পৃথিবীর মানুষ মামলা দেখ না কেন, গামলা দেখ না কেন, যাই দেখ না কেন, ষড়যন্ত্র করুক না কেন, অন্তত কোরআন একটা আয়াতকে যে যাবারকে অস্বীকার করার ক্ষমতা না আছে নাকি? বহু কাফের পৃথিবীতে চ্যালেঞ্জ ছড়েছিল কোরআনকে অস্বীকার, মানে কোরআনে ভুল ধরার জন্য। কিন্তু কি হয়েছে? শেষ পর্যন্ত নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে যদি জিজ্ঞাসা করা হয়, খোদা বলো তো কোরআন তোমার নামটা কি? কোরআন তোমার নাম কি? আপনি পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থকে আপনি নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারে। পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নাই যে কোরআনকে ধর্মগ্রন্থকে জিজ্ঞাসা করলে বলতে পারে বলো তো তুমি ধর্মগ্রন্থ কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো, কেন এসেছো, কার তরফ থেকে এসেছো, কার উপরে এসেছো, ক্ষমতা নাই। কিন্তু সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার উপরে এমন একটা কিতাব নাজিল হয়েছে যার নাম হলো কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তোমার নামটা কি, তো সুবহানাল্লাহ কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুল মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, জগৎবাসী যদি প্রশ্ন করে এই জগৎবাসী বলো বলো কোরআন তুমি কার তরফ থেকে এসেছো, তুমি ছিলে কোথায়, তোমার গন্তব্যস্থল কোথায় ছিল, তো কোরআন বলছে লাউহে মাহফুজ। আমি কোরআন ছিল লাউহে মাহফুজের মধ্যে, কোরআনের নাম জিজ্ঞাসা করলাম তো কোরআন উত্তর দিয়ে দিল। কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি ছিলে কোথায়, তো কোরআন বলছে ছিলাম লাউহে মাহফুজে। এই কোরআন বলো বলো তুমি কার তরফ থেকে এসেছো, কোরআন বলছে কোরআন
বলছে আমি রব্বে কারীমের কাছ থেকে মুনাজ্জিলু মিনার রব্বিল আলামিন নাযজিলু মিন রব্বিল আলামিন, আমি কি তানজিলু মিন রব্বিল আলামিন, আমি রব্বে কারীমের নিকট থেকে এসেছি। কোরআন করে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন তুমি বলো কার উপরে এসেছো, কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলবে নাযজিলু আলা মুহাম্মদ, আমি নবী মুস্তাফা মুহাম্মদের উপরে নাজিল হয়েছি। এই কোরআন বলো তুমি কি জন্য পৃথিবীতে এসেছো, কার উপরে এসেছো, বা কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোরআন সুন্দরভাবে উত্তর দিচ্ছে মানুষ। এই জগৎবাসী শোনো, হুদাল লিন-নাস, আমি কোরআন একমাত্র পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের নাম জিজ্ঞাসা করলে কোরআন বলতে পারে, কারো প্রয়োজন হয় না। কোরআনে তো প্রাণ নাই, কোরআন তো জড়বস্তু একটা কিতাব। তো সুবহানাল্লাহ, কোরআন নিজের নামটা বলতে পারে। সুবহানাল্লাহ, কোরআন কোথায় ছিল, তার গন্তব্যস্থল কোথায় ছিল সেটা বলতে পারে। কোরআনকে যদি বলে কোরআন তুমি কার নিকট থেকে এসেছো, কোরআন সেটা বলতে পারে। কোরআন তুমি কেন এসেছো, কোরআন সেটাও বলতে পারে। কোরআন কার তরফ এসেছো, কার উপরে এসেছো, কোরআন সেটাও বলতে পারে। আমরা ভাগ্যবান যেমন একটা ধর্মীয় কিতাব পেয়েছি যে কিতাবটার সমস্ত উত্তর আমাদের মানুষের বলা লাগে না, মুসলমানকে প্রশ্ন করা লাগে না, জগৎবাসীকে প্রশ্ন করা লাগে না। কোরআনকে জিজ্ঞাসা করো না এই কোরআন তোমার উদ্দেশ্যটা কি, তো কোরআন নিজে উত্তর দিয়ে দেয়। এই কোরআন তুমি কোথা থেকে তুমি এসেছো, তো কোথায় এসেছো বা কেন এসেছো, সমস্ত জিনিস বলার পরে কোরআনকে যদি বলা হয় বলো তো কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন সেটা বলতে হবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন সেটা বলতে পারে। আমি কি এসেছি, রমজান মাসে এসেছি, আমি রমজান মাসে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন সেটা উত্তর দিতে হবে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীর ধরত আমি আগমন করেছি। বলো সুবহানাল্লাহ। এখন হলো কোরআন, যাকে দেখলে নাকি পাওয়া যায়, যাকে পড়লে নাকি পাওয়া যায়। শুধু তাই না, মুসলমান কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআনের সঙ্গে মহব্বত রাখবেন, তো শুধু পৃথিবীতে নয়, পৃথিবীতে উপকার হবে না, বরং কোরআন বলছে বান্দা আমার সঙ্গে মহব্বত রাখবি, আমি তোর সঙ্গে মহব্বত রাখবো, আমার সঙ্গে প্রেম করবি, আমি তোর সঙ্গে প্রেম করব, আমার সঙ্গে তুই ভালোবাসা রাখবি, আমি তোর সঙ্গে ভালোবাসা রাখবো। এ বান্দা শোন, পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবি, কোরআন এমন ভাবে পড়বি, কোরআন আসলে প্রেম রাখিস, অন্তত মহব্বত রাখিস। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তুমি ফেসে যাবা, কিয়ামতের ময়দানে বান্দা তুমি যখন কি করবা থাকবা, তোমার পাশে কোনো লোক থাকবে না। যে এই দিনে বেটা সংসারের কাজে আসবে না, সংসার বাপের কাজে আসবে না, সংসার পিতার কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। কোরআন বলছে ওই ভয়ানক কিয়ামতের ময়দানে আমি কোরআন তোমাকে শাফাত করে অন্তত জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, সুবহানাল্লাহ। এহনো আল কোরআন, এহনো আমাদের ধর্মগ্রন্থ, এহনো কিতাবের আমরা অনুসারী। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব। তো যাই হোক, এই কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কি তেলাওয়াত করেছিলাম? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যিদুকুনা জাহান্নামা দাখিল। আমি আমার বক্তব্যের মেইন পয়েন্টে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি, এ বান্দা কি করো, আমার কাছে তোমরা দোয়া করো। কি করো? কথা বলে আমার কাছে দোয়া করো। কেন? আস্তাজিব লাকুম, বান্দা তোমার দোয়া আমি কবুল করব। বলো সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। এবার কি বলছেন? ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি নিশ্চয়, যে সমস্ত মানুষ আমার ইবাদত থেকে দূরে সরে যায়, যে সমস্ত মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়, যে সমস্ত মানুষ দোয়া থেকে বিমুখ হয়ে যায়, যে সমস্ত মানুষ দিন ধর্ম থেকে দূরে হটে যায়, কি বলছে? যে ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যিদুকুনা জাহান্নামা দাখিলিন, বলছে ওই সমস্ত মানুষগুলো অনতিবিলম্বে লাঞ্ছিত হবে এবং জাহান্নামে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। কথা বোঝা গেল? কথা বোঝা গেল তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা রাব্বুকুম উদউনি, বান্দা আমার কাছে দোয়া করো। এই দোয়ার বিরুদ্ধে ফতোয়া আছে না? আছে তো। দোয়া অনেক মানুষ করতে চায় না। দোয়া করলে বেদাত হয়, দোয়া করলে নাজায়েজ হয়, দোয়া করলে শিরক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দা তুমি বান্দা, তুমি কেমন হবো? তুমি দোয়া করতে শিখলে না পৃথিবীর বুকে, দোয়াকে তুমি নাজায়েজ ফতোয়া দিলা পৃথিবীর বুকে, দোয়া করাকে বেদাত বললা। অথচ রব্বুল আলামিন বলছে এ বান্দা শোনো শোনো, ওয়ালা রাব্বুকুম উদউনি, এ বান্দা পৃথিবীতে বানিয়েছি তোমাকে আমি, পৃথিবীতে বানিয়েছি পাঠিয়েছি তোমাকে আমি। তুমি কি করো? তোমার রবের কাছে দোয়া করো, তোমার রবের কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়াকে
কবুল করে থাকি। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যাদখুলুনা জাহান্নামা দাখিলিন। এ বান্দা দুআ থেকে বিমুখ হোস না, দুআ থেকে দূরে সরিস না, ইবাদত থেকে দূরে সরিস না। যে সমস্ত বান্দাগুলো দুআ থেকে দূরে সরে যায়, ইবাদত থেকে দূরে সরে যায়, সাইয়্যাদখুলুনা জাহান্নামা দাখিলিন। এ বান্দা অনতি বিলম্বে তুমি তোমার পথকে জাহান্নামে করে নিচ্ছ, অনতি বিলম্বে তুমি তোমার রাস্তা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, অনতি বিলম্বে তুমি তোমার জান্নাতের পথ থেকে দূরে সরে যাচ্ছ। বান্দা না না, এখনো সময় আছে, অন্তত খোদাকে ভয় করো, অন্তত খোদার ইবাদত করুন। বান্দা পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আছেন, আজ করো খোদার ইবাদত বন্দি করে জান্নাত হাসিল করে বলো সুবহানাল্লাহ। ইবাদত না করলে জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? কথা বলেন। ইবাদত না করলে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নামে যাবে। আমার কথা না, রব্বে কারীম খুদ বলছে সাইয়্যাদখুলুনা জাহান্নামা দাখিলিন। ওই সমস্ত মানুষগুলো অনতি বিলম্বে জাহান্নামে প্রবেশ করবে। কেন? তারা ইবাদত থেকে দূরে সরে গেছে। আল্লাহ কেন জাহান্নামে কেন প্রবেশ করবে? রব্বে কারীম বলছে, বান্দা তোমাকে পৃথিবীর বুকে বানিয়েছে কি জন্য তুমি জানো না? তোমাকে পৃথিবীর বুকে বানিয়েছে একমাত্র ইবাদতের জন্য। খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে জিন এবং ইনসান জাতিকে পৃথিবীর বুকে একমাত্র পাঠিয়েছি ইবাদতের জন্য। ইবাদত করা লাগবে, ইবাদত করতে হবে। আল্লাহ ইবাদত করার জন্য বানিয়েছে আমাকে আপনাকে। খোদা রবের কুদরতের দরবারে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। আপনি টাকার পিছনে পড়ে আছেন, আপনি টাকার পিছনে ছুটে আছেন, ক্যারিয়ার নিয়ে আপনি নিজের ক্যারিয়ার নিয়ে আপনি ব্যস্ত আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জুবান से निकालो मुहम्मद, हरदम जुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সকলে বলো বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। বান্দা তুমি যদি ইবাদত না করো, তোমার পথটা তুমি জাহান্নামের দিকে নিজে নিজে করে নিচ্ছ। তুমি ইবাদত না করো, তুমি নিজের দিকে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। বান্দা বলে না, শুধু তাই নয়, ইবাদতও করতে হবে, আমলও করতে হবে, আর নিজের জিন্দেগিকে ধন্য করতে হবে। বান্দা মনে রেখো, সারা জীবন পৃথিবীতে থাকতে আসে নাই তোমার চাইতে কোটিপতিওয়ালা, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে ধনী ব্যক্তি এই পৃথিবীর ধরাধামে এসেছিল। তারা পৃথিবীর বিদায় হয়ে গেছে। বান্দা তোমাকে মরতে হবে, তোমার জন্য মৃত্যু অনিবার্য। কারণ রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছে, এ বান্দা রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলেছে, বান্দা কুল্লু পৃথিবীর মুখে বলেছেন যে সমস্ত মানুষকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সমস্ত মানুষকে পৃথিবী থেকে ইন্তেকাল করতে হবে, ইন্তেকালে সাথ চাকতে হবে। সারা জীবন পৃথিবীর মুখে থাকার জন্য আসেনি, এজন্য সময় থাকতে অন্তত আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে বুঝেন, আল্লাহর কুদরতি দরবারে সেজদাদের। আল্লাহ অনেক গুনাহ করেছি খোদা, আল্লাহ জীবন অনেক পাপ করেছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ ব্যভিচার করেছি, আল্লাহ জিনা করেছি, আল্লাহ বেইনসাফি করেছি, আল্লাহ মানুষকে খারাপ ভাষায় কথা বলেছি। বলে বান্দারে তুই গুনাহ করেছো, তুমি ইবাদত, তুমি বান্দা তুমি গুনাহ করেছো, তুমি বেইনসাফি করেছো, তুমি নাদানি কাজ করেছো, মানুষকে দুঃখ দিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষ তোমাকে দেখতে পারে না, মানুষ তোমাকে কাছে নেয় না, মানুষ তোমাকে দূরে হটিয়ে দেয়, তুমি মদ খেয়েছো, তুমি ব্যভিচার করেছো, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো। বান্দা তুমি সমুদ্রের পরিমাণ গুনাহ করেছো, নিজেকে আফসোস মনে হচ্ছে। বান্দা যত গুনাহ করো না কেন, পৃথিবীর মানুষ তোমাকে মদখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে সুদখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে জেনাখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে বেইনসাফি বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে খারাপ বলতে পারে। কিন্তু বান্দারে, আমি খোদার দরবার এমন একটা দরবার, খোদার দরবার এমন একটা দরবার, যে দরবার তোর জন্য প্রত্যেক মুহূর্তে খোলা, যে দরবারে তোর জন্য প্রত্যেক মুহূর্তে রহমতের দরজা খোলা আছে। একবার তওবা করে নে, আমার দরবারে কুদরতি ক্ষমতায়, কুদরতি দরবারে একবার সিজদায় পড়ে যা, একবার রব্বি হাবলি উম্মত, একবার সুবহান রাব্বিয়াল আলা বল, একবার সুবহান রাব্বিয়াল আযীম বল। বান্দা যা করেছিস আমার কাছে সারেন্ডার হয়ে যা, তোর সমস্ত গুনাহকে আমি আল্লাহ নিমেষের মধ্যে মাফ করে দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর ওলি পর্যন্ত বানিয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ।
এখনো ঘটনা আছে পৃথিবীতে। অনেক আল্লাহর ওলিরা পৃথিবীতে অনেক গুনাহ করে পর আফসোস করেছে, আল্লাহ অনেক গুনাহ করেছি মাওলা, অনেক পাপ করেছি আল্লাহ, আজ জীবনে পাপ করব না। একজনের ঘটনা শুনেছেন, একজন ব্যক্তি 99টা খুন করেছিল। কি করেছিল? 99টা খুন করার পরে ওই ব্যক্তি শেষ ফয়সালা হয়েছে জান্নাত। তো একটা ব্যক্তি যদি 99টা শহীদ করা, কতল করার পরে, হত্যা করার পরে যদি জান্নাতি হতে পারে, আমি আপনি তো নবীর উম্মত, আমি আপনি তো নবীর প্রেমিক, আমি তো আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, আমাদের আকীদা তো শুদ্ধ। সুবহানাল্লাহ, ওই খোদাকে চিনেন, নবীকে চিনেন, আল্লাহ মাফ করে দিবে অটোমেটিক, অটোমেটিক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, আমার নবী মুস্তাফা এমন একজন নবী, ও মুসলমান আমাদের জেনে রাখা দরকার, বুঝে থাকা দরকার। আমরা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই জগৎবাসী, তোমাদের উদ্দেশ্যে বলি, শুনে রেখে দাও, আমার নবীর উম্মত বানিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় ভাগ্যবান। আয় আল্লাহ, রোজা আমাদের প্রতি ফরজ করেছো, আয় আল্লাহ নামাজ আমাদের প্রতি ফরজ করেছো, আয় আল্লাহ হজ তুমি ফরজ করেছো, তারপরে তোমার ইবাদত বান্দাই করতে পারি না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, বড় গুনাহ করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি। বলে বান্দা যা যা যা, অন্তত নবী চিনে নে, নবী চিনে নে, আমার নবী আপনার নবী কেমন নবী একবার জেনে নে। ও মুসলমান, আজকে ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলামিক ধর্ম পেয়েছে। এই ধর্মটা অত সহজে আমাদের কাছে আসে নাই। যে ধর্মটা পাওয়ার জন্য, যে ধর্মটা মনুষ্য, যে ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য সাহাবী এই পৃথিবীর জমিনে জীবন দিয়েছেন, যে ধর্মটা প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য তাবিঈন জীবন দিয়েছেন, যে ধর্মটাকে শহীদ প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য তাবিঈন পৃথিবীর বুকে শহীদ হয়েছে। শুধু তাই নয় রে বাবা, অসংখ্য আল্লাহর ওলিরা জীবন দিয়েছেন। চলে যান, চলে যান, আমার ইমাম বুখারী থেকে নিয়ে ইমামে আজম আবু হানিফা থেকে নিয়ে যতগুলো পৃথিবীর বুকে ইমাম এসেছেন, সমস্ত ইমামেরা এই পৃথিবীর বুকে কষ্ট করেছেন, পৃথিবীর বুকে লাঞ্ছিত হয়েছেন। পৃথিবীর জমিনটা এমন একটা জমিন যার ব্যাপারে মহান রব্বুল আলামিন আমার আকা মুস্তাফা নবী বলেছে, আর দুনিয়া ওয়া সিজিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বান্দারে বান্দা শুনে রেখে দাও, আমার নবীর পবিত্র জবান দ্বারা জানিয়েছে এই পৃথিবীটা এমন একটা জায়গা, যে জায়গাটা হলো মুমিনদের জন্য জান্নাত খানা, জাহান্নাম খানা, জাহান্নাম খানা, আর কাফির মুশরিকের জন্য হলো জান্নাত খানা। পৃথিবীর বুকে কাফির মুশরিকেরা তারা কি করবে? পৃথিবীর বুকে তারা অহংকার করবে, আরামে থাকবে, ভালো থাকবে, মুমিনদের উপর অত্যাচার হবে, মুমিনদেরকে মারবে, মুমিনদেরকে লাঞ্ছিত করবে রে বাবা। আর মনের পরে তাদের খবরে রয়েছে ভয়ানক জাহান্নাম, ওয়াজাবুন আলীম। পৃথিবীর বুকে সবচেয়ে বড় আযাব তাদের জন্য রয়েছে। তাই পৃথিবীর জমিন এমন একটা জমিন যে জানাতে পৃথিবীর বুকে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, তারপরে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, কত সহজে পাইনি। কিন্তু দুঃখজনক, আমরা মুসলমান ওই নবীর উম্মত হওয়ার পরে, ওই ধর্ম পাওয়ার পরে রে বাবা, ইসলামের মর্যাদা বুঝলাম না। আমরা ওই ধর্ম চিনলাম না। অমুসলমান শুনে রেখে দিবেন, অন্তত সাহাবীদের জীবনী গালা পড়বেন। উমারে ফারুক থেকে নিয়ে আমার সিদ্দিক আকবর থেকে নিয়ে সমস্ত স্তরের সাহাবীরা যেইভাবে জীবন দিয়েছেন। উমারে ফারুক এমন একজন ব্যক্তি, শরীয়তের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের আব্বাজানকে কতল করেছে, নিজের পিতা সন্তানকে, আপন সন্তানকে শহীদ করেছে, তারপর ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কত সহজ ইসলাম শুধু শুধু আসে নাই। ও মুসলমান, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার কারণে উসমান গনি, যে নবীর উম্মত হওয়ার কারণে উমারে ফারুক, যে নবীর উম্মত হওয়ার কারণে সিদ্দিক আকবর নিজের সমস্ত জীবনের সমস্ত পাওয়াগুলো, সমস্ত জীবনের সমস্ত ভালো মন্দ গুলো বিসর্জন দিয়েছে। কেন জানেন না? তার একটা কারণ, আমার নবী এমন নবী, এমন নবী, এমন মায়ের নবী গো, যে নবী আমাদের জন্য নিজকে কুরবান করে দিয়েছে, যে নবী উম্মতের জন্য, উম্মতের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। আমার সিদ্দিক আকবর নবী মুস্তাফার সাহাবী হযরত সিদ্দিক
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বড় গুনাহগার, বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আপনার জন্য মরতে রাজি আছে গো নবী। ও নবী, একটু বলেন না আপনি কাদেরকে বেশি ভালোবাসেন? আপনার জন্য এত মহব্বত করি গো নবী, তারপরে আপনি শুধু উম্মতি উম্মতি করেন, ইয়া রাব্বি হামলি, উম্মতি উম্মতি করেন। নবী গো, আপনি সাহাবীদেরকে বেশি ভালোবাসেন নাকি আপনার গুনাহগার উম্মতগুলোকে? নবী আমার কি সুন্দর উত্তর দিচ্ছে। ওমর ফারুক, উসমান গনি, আমি সিদ্দিক আকবর, শুনে নাও, শুনে নাও, আমি নবী মুস্তাফা এমন একজন নবী যে নবী নিজের জন্য বুঝে না, নিজের জন্য মানি না, একমাত্র উম্মত ছাড়া কিছু বুঝে না। ও সিদ্দিক আকবর, কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি এমন একজন নবী যে নবী শুধু উম্মত উম্মতে করি। কেন জানো না? আমার উম্মত গুলো যখন জাহান্নামে চলে যাবে আমি সহ্য করতে পারবো না। ও নবী, ও নবী গো, এত মায়া কোন উম্মতের উপরে? সিদ্দিক আকবর যখন প্রশ্ন ছুড়ে দিলেন, আমার নবী মুস্তাফা সুন্দর ভাষায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সিদ্দিক আকবর শুনে নাও, শুনে নাও, ও সিদ্দিক আকবর, তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো, উমর তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো, উসমান তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো, কিন্তু কেন জানো না? তোমরা আমাকে দেখেছো, বুঝেছো, তারপরে ঈমান এনেছো, তারপরে ঈমান আনার পরে আমার উপরে তোমরা সমস্ত কিছু জানমাল সম্পদ ফিদা করে দিয়েছো, লুটিয়ে দিয়েছো উমর। কিন্তু পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত হবে রে বাবা যারা নবী দেখবে না, কিছু উম্মত হবে রে বাবা যারা আল্লাহ দেখবে না, কিছু উম্মত হবে যারা নবীকে দেখবে না, কিন্তু তারা নবীর জন্য এমন পাগল করা হবে, নবীর জন্য এমন দিওয়ানা হবে, নবীর জন্য নিজের জানটুকু কুরবান করতে যারা পরিমাণ দ্বিধাবোধ করবে না। ও উমর, আমি তোমার চাইতো ওই গুনাহগার উম্মত গুলোকে, ওই পাগল উম্মত গুলোকে আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমার নবী কেমন নবী! আসমান নবী জান দিতেন, তার পার ধুলি আমরা যোগ্য না। উমর জান দিতেন, যার পার ধুলি আমাদের যোগ্যতা নাই। নবী বলছে, ওমর তুমি তো দেখেছো নবীকে, দেখার পরে মেনে নেছো। আমার পাগল উম্মত দেখবে না 1450 বছর পরে এমন কিছু উম্মত আছে নবীর জন্য ফিদা হয়ে যায়, নবীর জন্য জান কুরবান করে দেয়। উমর শোনো, তোমার চাইতে বেশি উম্মতগুলোকে আমি বেশি ভালোবাসি, দুঃখ নিও না। আমার সাহাবীরা আদর করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা রায় আপনি যেটা বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাতে আমরা যারা পরিমাণ দুঃখ করে না। আমরা বললাম, নবী আপনার জন্য এত ভালোবাসি, আপনি ওগুলোকে বেশি ভালোবাসেন, আপনি বড় স্বার্থপর। নাউজুবিল্লাহ। আমার নবী কেমন নবী, সাহাবীদের চরিত্র কেমন, সাহাবীদের আখলাক কেমন, সুবহানাল্লাহ। আর একটা ছোট ওয়াক্য বলি, আমার বক্তব্য সমাপ্ত করব, যাই কিছু সময় আগে আসছে। যাক সুবহানাল্লাহ, আমরা নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কিন্তু বাবার একটা জিনিস শিখে রেখে দেন, আমার নবী শুধু নিজের জন্য ভাবেননি, কোনো সময় প্রত্যেক মুহূর্তে উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য ভেবেছেন। এমন অবস্থা আমার নবী মুস্তাফা একদিন হঠাৎ করে বসা এক কোলের মধ্যে হযরত ইমাম হুসাইন কলিজার টুকরা নাতি বসে রয়েছেন, অপর কোলের মধ্যে আপন সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। এমন অবস্থায় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বিধান হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। এক পাশে বসে রয়েছেন ইমাম হুসাইনকে, অপর পাশে বসে রেখেছেন আপনার কলিজার টুকরা ইব্রাহিমকে। আল্লাহর হুকুম গো নবী, এই মাত্র আদেশ পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন হয় আর নয় আপনার ছেলে সন্তান ইব্রাহিম হয়, দুইটার মধ্যে একটাকে এই মুহূর্তে আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে হবে। কি হবে? আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, এটা আল্লাহর হুকুম। নবী আমার চোখের পানি দিয়ে কান্না শুরু করে দিলেন, চিন্তায় বড় চিন্তিত। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আমরা তো কি, আমরা কিছুই না রে বাবা, আমাদের কষ্ট একটু হলে আমরা আল্লাহর প্রতি নারাজ হয়ে যাই। নবীদের উপরে আল্লাহ তাআলা কত বড় বড় বিচার দিয়ে কত বড় বড় পরীক্ষা নিয়েছিলেন। আমার নবী মুস্তাফার অপর কোলে হুসাইন, অপর কোলে হযরত ইব্রাহিম, দুই সন্তান কলিজার টুকরা বসা। এমন অবস্থা নবী আমার আল্লাহর হুকুম শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে অপর দিকে একবার হুসাইনের দিকে তাকায়, একবার ইব্রাহিমের দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে কান্না করে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে? আয় আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন না তুমি? ও
অপর প্রান্তে আমার হুসাইন কলিজার টুকরা, আমার অপর টুকরা, আমার অপর পাশে আমার কলিজার টুকরা ইব্রাহিম। কাকে বাদি না। আমি বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। নবী আমার কেমন পরীক্ষা দিচ্ছেন দেখেন বাবা। উম্মতের সাথে নিজের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী মুস্তাফা আমার করলেন কি, বাবা হুসাইনের দিকে তাকার কাঁদে বলে, আল্লাহ হুসাইনকে যদি দিয়ে দিই আমার ফাতেমা কাঁদবে, হুসাইনকে যদি দিয়ে দিই আলী কাঁদবে, হুসাইনকে যদি দিয়ে দিই আমার হাসান কাঁদবে, হুসাইনকে যদি দিয়ে দিব আল্লাহ আমার পরিবার কাঁদবে। আমি সহ্য করতে পারবো না, হুসাইনের কান্না সহ্য হবে না, হাসানের কান্না সহ্য হবে না, ফাতেমা কলিজার টুকরা কান্না আমার সহ্য হবে না, আলীর কান্না আমার সহ্য হবে না। নবী গো, ও নবীজি বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। অপর পাশে আমার ইব্রাহিমকে যদি দিয়ে দিই আমি নবী কষ্ট পাবো, ইব্রাহিমকে যদি দিয়ে দিই আমি নবী কষ্ট পাবো, ইব্রাহিমকে যদি দিয়ে দিই ইব্রাহিমের মা কষ্ট পাবে, কিন্তু আর কেউ কষ্ট পাবে না। নবী মুস্তাফা আমার দিনের সাথে উম্মতের সাথে বাবা আল্লাহর হুকুম হয়ে গেল। আজরাইল চলে আসলেন, এমন অবস্থায় আপন কলিজার টুকরা হযরত ইব্রাহিমকে আল্লাহর রাস্তে দান করে দিলেন। সুবহানাল্লাহ। হুসাইন রাখিয়ে দিলেন, আপন সন্তানকে দিয়ে দিলেন উম্মতের কারণে। কার কারণে? উম্মতের মুহাম্মদে কেমন পরীক্ষা আমার নবীর। সুবহানাল্লাহ। সেদিন উম্মতের কারণে হুসাইনকে রেখে দিয়ে আর কি করেছিলেন, আপন সন্তান ইব্রাহিমকে দিয়ে দিয়েছিল। আর বলেছিল, শুনে জগতের মুসলমান, আমার হুসাইন স্বার্থপর নাই, আমার হুসাইন নিজের জানের কথা ভাবে না, আমার হুসাইন নিজের জন্য ভাবে না। এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, হুসাইনকে রেখে দিলাম। হুসাইন এমন একজন বীর সৈনিক তৈরি হবে, পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমি নবী মুস্তাফা দিন তো কায়েম হবে। আমার হুসাইন বড় হবে, হুসাইন বড় হওয়ার পরে গোটা জগৎবাসীর কাছে ইসলামকে নতুন রূপে উপহার দিবে, গোটা জগৎবাসীর কাছে ইসলাম কেমন ভাবে তুলে ধরবে। হুসাইনের পর্ব, হুসাইনের অবদান কিয়ামতের আগে পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ভুলতে পারবে না। সুবহানাল্লাহ। সেদিন আমার নবী বলেছিল যে আজ ইব্রাহিমকে দিয়ে দিলাম, হুসাইন আমার কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে আর শহীদ ইসলামকে বাঁচিয়ে দিবে। তাই তো হুসাইন কারবালার ময়দানে 10 মুহররম শহীদ হয়ে পুনরায় চিন্তা করেছিলেন, ইসলাম পেয়েছে রক্তের বিনিময়ে, ইসলাম পেয়েছে হাজারো শহীদের বিনিময়ে, ইসলাম পেয়েছে হাজারো আল্লাহর ওলিদের শহীদের বিনিময়ে। ইসলাম এমনি আসে নাই বাবা এখন পর্যন্ত। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যাকে অত্যাচার করা হয়, যার প্রতি বিবেচার করা হয়। সুবহানাল্লাহ। এই ধর্ম আমরা এমনি পাইনি। আমরা এই ধর্ম পাওয়ার পরে ধর্ম চিনলাম না, বুঝলাম না নবী কি জিনিস, হুসাইন কি জিনিস, আহলে বায়াত কি জিনিস, নবী প্রেম কি জিনিস, নামাজ কি জিনিস বুঝলাম না। অথচ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবী নিজের জন্য ভাবেননি। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত, ইন্তেকালের পরে আপনার কিয়ামত পর্যন্ত মহাশরে মাঠে সমস্ত নবী নফসি নফসি করবে, সমস্ত মানুষ নফসি নফসি করবে। আল্লাহ কি হবে, কি হবে, আল্লাহ আমার কি হবে, এমন অবস্থায় নবী মুস্তাফা আমার নিজের জন্য ভাববেন না, বলবে এ আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বান্দারে একটু তো সচেতন হও, একটু তো নবীর মহব্বতটা বুঝো, একটু ইসলামকে বুঝো, ইসলামকে চিনার চেষ্টা করো। বাপ তুমি আজকে সময় নষ্ট করে দাও বসে থেকে, নামাজের দিকে মুখাপেক্ষি হও না। নামাজ বুঝলা না, কিন্তু বুঝে রাখো এখন তোমাকে মরতে হবে, আর এই নামাজের জন্য তোমাকে খেসারত দিতে হবে। বান্দারে মরার পরে হাসর হবে, হাসরের পরে নবী আমার কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি জাহান্নাম থেকে বের করে অন্তত জান্নাতে দাও। ওই নবীকে চিনেন বাপ, অন্তত যারা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে, নবী আমার জান্নাত থেকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ইনি হলেন আমার নবী, আপনার নবী, সারাতুল জাহানের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী। যে নবীর কথা আমার মতো পাপী গুনাহগার নাদান নাফরমানের মুখে অন্তত মানাই না, অন্তত নবী মুস্তাফার নামটা বলার মতো, সঠিক উচ্চারণ করার মতো আমি অদমিন ক্ষমতা নাই। কোথায় আমার নবী যাকে বলছে হাবিবুল্লাহ, কোথায় আমার নবী যার পরে বলছে রহমাতুল আলামিন, আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, তো নবী হলেন রহমাতুল আলামিন। আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ, নবী মুস্তাফা আল্লাহর বন্ধু, যার নাম নবী আল্লাহর পাশে, যার নাম হাদিসের পাতায় পাতায়, যার নাম কোরআনের পাতায় পাতায়, যার নাম হাদিসের পাতায় পাতায়, যার নাম মুমিনদের দৃঢ় ঈমানের মধ্যে, যার নাম জান্নাতের গেটে গেটে, যার নাম আপনার সিদরাতুল মুনতাহাতে, যার নাম জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়। এখন হলো আমার নবী, আপনার নবী। পৃথিবীর বুকে নবীর সঙ্গে কেউ তুলনা করো না বাপ, পৃথিবীর বুকে নবীর সঙ্গে কেউ তুলনা দিবেন না, কারণ তুলনা দেওয়াটা হলো কুফর। আমরা অনেক অনেক বলি নবী আমাদের মতো সাধারণ মানুষগুলো নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো সাধারণ মানুষ, এরকম আকীদা রাখবেন না বাপ। ঈমান আকীদার ব্যাপার এক হয়, আকীদা একটা সিরাতে ওয়াজ হয়। আপনাদের সম্মুখে যতটা পারলাম আমি তুলে ধরলাম, সময় সংকীর্ণ।